আমরা শেষ পর্যন্ত ইয়া অনহারি বাবার আশ্রম ইয়া ফুটছি। আর এখানে ভাগবত পাঠ গীতা পাঠ চলে। সেই দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করবো। যেটা ভাবছি না যে এখানে এত মানুষ আর এখানে পূজা অর্চনা যেগুলো চলে, তাই আপনাদের বিস্তারিতভাবে আমরা দেখাইতে চেষ্টা করবো। প্রথমে আশ্রমের কিছু দৃশ্য, এবং এখানে যারা যারা অনেক মানুষ আইছেন, আমরা চেষ্টা করবো তার কাছ থেকে এই আশ্রমের কাহিনীগুলো শুনবার লাগে। তো এইখানে গীতা পাঠ চলে, তো আমরা তার কাছে গীতা পাঠটা একটু শুনিলি। এই অনাহারি বাবার আশ্রমে মানুষরা ভক্তরা আইছেন, আর এইখানে পূজা অর্চনা এগুলো চলে। আর এই লগে অনাহারি বাবার যেটা মন্দির, সেই মন্দিরটা আমরা দেখাইবার চেষ্টা করবো আপনাদের। এই অনাহারি বাবার মন্দির, এখানে এই অনাহারি বাবারে এখানের যারা পুরানা মানুষ আছিল আইতে আইতে যেটা গল্প শুনছি যে এখানে কেউ দর্শনই পাইছেন না। এটা যারা মানুষ যখন সমাগম যখন হয়েছে, তখন তাই মানুষের কাছ থেকে সরিয়ে গেছেন যে। তো অলৌকিক কিছু আছে বলে, এবং এখানে তাই না বাঘের উপরে বাঘের অনেক অনেক কাহিনী আছে, আমি সঠিকভাবে জানি না। বাঘে আচ্ছা, তো এখানে বলে বাঘের ফাড়াও আছে, অনেক মানুষরা আছে। আর এখানে আজকে পূজা চলে। আর এই দেখুন অনেক দূর দূর থেকে গুলা জিনিস আনতে লাগে। তো এইভাবে পূজা অর্চনা চলে, আমরা আপনারা দেখাইলাম। আর আমরা যতটুকু পারি এই অনহারি বাবার আশ্রমের আপনারা দেখাইম। এটা অনেক উঁচার, আগের ভিডিওতে দেখাইছে। অর্থমাত্রা চিদানন্দা অবগ্নি ক্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্ব জ্ঞান হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে রূপেশ সীতাকান্ত রাধাকান্ত নমস্তে। ওম শান্তি ওম শান্তি ওম। কতটুকু স্যার? তো যাই হোক, আমরা এই অনাহারি বাবার যেটা আশ্রমে আইছি, এবং আশ্রমের পূজা অর্চনা চলে, আর আপনাদের দেখাইলাম। আর এইখানে বাকি পর্বতে আমরা যেহেতু এখন আইছি পূজা অর্চনা চলে, বাকিটা আপনারা দেখাইম। আর যেহেতু ফুটছি পূজা অর্চনা চলে, এইটাই। আর নেক্সট ভিডিওতে আমরা দেখাইবার চেষ্টা করব। সবাই সঙ্গে থাকবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই থাকুন।